যেহেতু কালী পুজোর ভোগ আমাদের বাড়িতেই হবে রান্না, এই জন্য পাড়ার একটা দাদা দিয়ে গেছিলো আমাদের বাড়িতে এই বাজারগুলো। সবাই আসবে, তারপরে ভোগ বানানো হবে, যেমন কাকি, বৌদি আরও অনেকেই আসবে ভোগ বানাতে। তারপর সন্ধ্যার দিকে আমার দিদি চলে এসছে আমার ভাগ্নিদের জন্য অনেক বাজি নিয়ে, এখানে কালী পটকা, লঙ্কা বাজি, তারপরে এটা লম্বা লম্বা এটা কি যেন বলে, ফুলঝুরি হবে হয়তো, তারপরে চটপটি, তারপরে বড় বড় চটপটি, এটা হচ্ছে কেন্নবাজি, তারাবাজি, আরও কী কী এনেছিল আমার ঠিক নাম মনে নেই। আর এদিকে হচ্ছে আমার জিজু লাইটও এনেছিল, মানে বাইরে দিয়ে সাজাতে হয় জুনি লাইট বলে আমরা। তারপর আমার ভাগ্নে দেখি বাজি ফাটানো শুরুও করে দিয়েছে। তারপরে জিজু আর বাবা উপরে গিয়ে এই যে জুনি লাইট লাগাচ্ছিল, এর মধ্যে দেখি গাড়ি চলে এসেছে, ঠাকুরের পাড়ার ঠাকুর এনেছে। তবে ঠাকুরকে যেহেতু ঠাকুরের আসনে বসানোর জন্য বরণ করতে, ওই জন্য সবাই বরণ করতে গেছিলো। আর ঠাকুরকে দেখে এসে আমি আর আমার দিদি এখানে মোমবাতি জ্বালাচ্ছিলাম। দিদি আগের দিন এগুলো কিনে এনেছে দীপাবলির জন্য। এই যে আমরা ঠাকুর ঘরে সাজাচ্ছিলাম, যেহেতু ঘরের সামনে কাজ হচ্ছিলো এই জন্য ঠাকুর ঘরেই সাজিয়েছিলাম।